আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন আমার ভূতের বাড়ি এটা। আসলে এটা ভূতের বাড়ি না। এ বাড়িতে আগে থাকতো ম্যাডামরা, এখন আর কেউ থাকে না। তবে আমি আসি মাঝে, মাঝে এসে কাজকর্ম করে যাই। এই যে এগুলো সব নিয়ে যাবো আর এগুলো গুছাবো, এগুলো পরিষ্কার করব। একটু ভিতরের রুমে যাই, দেখাই আপনাদেরকে। এই যে এটা ভিতরের সাইড, দেখেন কি অন্ধকার। লাইটটা আমি জ্বালিয়ে রাখছি কারণ আমি ভিতরে আসছি, তো তাই লাইটটা জ্বালাই রাখছি। একটা লাইট জ্বালাই রাখছি আর সব নিবানো। এই দেখেন এই রুমটাতে ম্যাডামে থাকতো, আমি লাইটগুলো জ্বালিয়ে দিই। এই রুমটাতে ম্যাডামে থাকতো। তবে দেখেন কত জিনিস পড়ে আছে। আসলে যাদের টাকা আছে তাদের কাছে জিনিসের কোনো মূল্য নাই। এই দেখেন আরো রুম আছে, এদিকে ওদিকে যাবো না। এই বাসার ভিতরে অনেক জিনিস আছে, কত জিনিসপাতি পড়ে আছে। যাদের টাকা পয়সা আছে তাদের জিনিসের কোনো মূল্য নেই, যাদের টাকা পয়সা নাই তাদের কাছে জিনিসের অনেক মূল্য। দেখেন পাকের ঘরে কত জিনিস ফেলে খেয়ে চলে গেছে। দেখেন ফ্রিজটা খুলি, দেখেন ফ্রিজের ভিতরে কত জিনিস রয়ে গেছে, এগুলো কিছু নেব না। এই যে বাইরের সাইড, এটা বাইরের সাইড। তবে গেট দুইটা, আমি ওই গেটে দেয়া বাইর হয়েছি। এই গেটে আইসা আমি ফুল গাছগুলোতে পানি দিই। এই যে আমি ভিতরে গেলাম, এই যে আমার গাছগুলা, এখানে আমি পানি দিই। কত নোংরা হয়ে আছে, পানিটা আগে ছেড়ে দিই আমি। পানিটা ছেড়ে দিলাম। এই জায়গাটা নোংরা হয়ে আছে কারণ এখন তো এই বাসা থাকা হয় না, পরিষ্কারও করা হয় না। তার জন্য দেখেন আমার ফুল গাছগুলোতে অনেকগুলো ফুল হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো ফুল হয়েছে। আরো ছিল, গাছগুলা মারা গেছে সবগুলাই। দেখেন কত সুন্দর দৃশ্য। আসলে এই জায়গাটা দেখলে মনে হয় আমি বাংলাদেশে আছি। ঠিক আছে, মনে হয় না যে আমি বিদেশ, কারণ বিদেশ তো গাছগাছালি পাই না, দেখি না। তবে এখানে এই গাছগুলো দেখলে মনে হয় আমি বাংলাদেশে আছি। আমি প্রতিদিন এসে পানি দিই গাছগুলাতে, যত্ন করি যাতে গাছগুলাতে না মারা যায়। এই যে দেখেন একটা ফুল ছিঁড়ে আমি দুষ্টুমি করছি। ফুলটা দেখতে খুবই সুন্দর, আমি নিয়ে যাব বাসায়।